তো বন্ধুরা, মিউজিক ভিডিও বানাতে কে না পছন্দ করে। আমরা ইনস্টাগ্রাম, ইউটিউব যখন খুলি তখন সেখানে অসংখ্য মিউজিক ভিডিও দেখি এবং সেখানে কিন্তু সেই সব প্ল্যাটফর্মে কপিরাইটের ঝামেলা কিন্তু অনেক কম। সেই তুলনায় আমরা ফেসবুক যখন ইউজ করি, যখন ফেসবুক খুলি, এখানে আমরা কিন্তু অসংখ্য মিউজিক ভিডিও পেয়ে থাকি এবং আমরাও নিজেরাও মিউজিক ভিডিও বানানোর আগ্রহ প্রকাশ করি এবং মিউজিক ভিডিও বানিয়ে থাকি। কিন্তু সেই তুলনায় ইনস্টাগ্রাম, ইউটিউবের তুলনায় ফেসবুকে কিন্তু কপিরাইটের ঝামেলাটা প্রচণ্ড হারে। কারণ আপনি একটা মিউজিক ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা বানানোর হয়তো একদিন, দুদিন, 5 দিন বা 1 মাস, 2 মাস, 6 মাস পর সেই ভিডিওটাতে দেখা যায় 10,000, 20,000 বা 50,000 বা মিলিয়নে ভিউজ এসেছে। তখন গিয়ে কি হয়, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস পর গিয়ে সেই ভিডিওটাতে হঠাৎই কপিরাইট চলে আসে, মিউট করে দেওয়া হয় সেই মিউজিকটাকে। তখন কিন্তু সবারই মন খারাপ হয় আর সেই ভিডিওটা থেকে তখন কিন্তু আমাদেরকে ডিলিট করতে হয় বা সরিয়ে দিতে হয় প্রোফাইল থেকে। তো এই যে ঝামেলাটা কিন্তু আমাদের ফেসবুকে অসংখ্য হারে হয়ে থাকে। তো এই জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ফেসবুকে মিউজিক ভিডিও বানাতে ভয় করে। কিন্তু ইনস্টাগ্রাম, ইউটিউবে গেলে আমরা এখানে অসংখ্য কিন্তু মিউজিক ভিডিও পেয়ে যাই, যেগুলোতে কপিরাইটের কিন্তু ঝামেলা অনেক কম। তো এই সব কিছুর বিচার করে, বিশ্লেষণ করে ফেসবুকে কিন্তু এমন একটা সেটিংস নিয়ে এসেছে, যেটাকে আমরা অন করে দিলে ফেসবুককে কিছুক্ষণের মধ্যে, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমরা আমাদের যে মিউজিক ভিডিওটা বানিয়েছি সেই মিউজিক ভিডিওটাতে কপিরাইট হবে কি হবে না, আসবে কি আসবে না, সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে বিচার করে পেয়ে যাব। এবং এই যে আপডেটটা ফেসবুক নিয়ে এসেছে, এটা কিন্তু একদমই নতুন। বিগত কয়েকদিন হলো এই যে সেটিংসটা, সেটা কিন্তু ফেসবুক আমাদের সামনে লঞ্চ করে দিয়েছে। আমরা যখন একটা মিউজিক ভিডিও বানাবো, সেই ভিডিওটা যখন আমরা পাবলিশ করব, সেই পাবলিশ করার সময় এমন একটা সেটিংস আছে, সেই সেটিংসটা যদি আমরা অন করে দিই, ভিডিওটাকে পাবলিশ করি, তো কিছুক্ষণের মধ্যে সেই ভিডিওটা স্ক্যান হয়ে আমাদেরকে সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দেবে ফেসবুক থেকে যে সেই ভিডিওটাতে কপিরাইট আছে কিনা এবং ভবিষ্যতেও সেই মিউজিক ভিডিওটাতে কপিরাইট আসবে কিনা। তো পুরো বিষয়টা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম বা খুব সুন্দর একটা আপডেট বলতে পারেন আপনারা, যেটা ফেসবুকে নিয়ে এসেছে। এতে করে কিন্তু আমাদের কপিরাইটের যে ঝামেলা, এটা কিন্তু অনেকাংশে কম হবে। কারণ আমরা যখন একটা মিউজিক ভিডিও পাবলিশ করব, আমরা সঙ্গে সঙ্গে যদি জানতে পারি সেই ভিডিওটাতে কপিরাইট আসবে কি আসবে না বা কপিরাইট হবে কি হবে না, তাহলে আমরা কিন্তু সেই ভুলটাকে সঙ্গে সঙ্গে সংশোধন করতে পারবো। এবং সেই জিনিসটাও কিন্তু ফেসবুকে নিয়ে এসেছে, সেই আপডেটটা। আমরা যখন মিউজিক ভিডিওটাকে আপলোড করব, সেই সেটিংসটা অন করে দিয়ে আমাদেরকে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমাদেরকে স্ক্যান করার পর আমাদেরকে জানিয়ে দেবে ফেসবুক এটাতে কপিরাইট আসবে কি আসবে না, এবং সেই ভিডিওটা আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সংশোধন করতে পারবো। তো পুরো বিষয়টা আমি আমার স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না। অনেক সেটিংস এখানে আমি দেখিয়ে দেবো বা অনেক কথা হয়তো বলবো এখানে। আপনারা যদি কেটে কেটে ভিডিওটি দেখেন, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। পরবর্তীতে কমেন্ট বক্সে এসে কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে যে দাদা এই জায়গাটা বুঝতে পারলাম না। তো তাই বলছি, অনুরোধ করে যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবে। আমি পুরো বিষয়টা কিন্তু সুন্দর করে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো এবং আপনাদেরকে ভিডিও আপলোড করে সেই বিষয়টাকে কিভাবে সংশোধন করা যায়, পুরো বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। তো চলুন ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে একটা রিল পাবলিশ করব, সেই সেটিংসটা অন করে, এবং পাবলিশ করার পর আমাকে কিভাবে বিষয়টি দেখাচ্ছে এবং সেটি দেখানোর পর আমরা কিভাবে রিসলভ করব বিষয়টাকে, পুরো বিষয়টা আমরা এখানে এখন দেখব। তো আমি প্লাস আইকনে ট্যাপ দিলাম, দিয়ে রিলসে ট্যাপ দিয়ে আমি গ্যালারিতে চলে এসেছি। গ্যালারি থেকে আমি একটা মিউজিক এখান থেকে ভিডিও নিয়ে নিচ্ছি। সরি, আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি এখানে। ভিডিওটাই আমার চলে এসেছে এখানে পাবলিশের জন্য রেডি। তো আমি এখানে নিচের দিকে যে পরবর্তী বা নেক্সট লেখা আছে, সেখানে একটা ট্যাপ দিয়ে দেবো। দেওয়ার পর ভিডিওটি এখান থেকে নেক্সট অপশানে চলে যাবে। তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো সেটিংটা দিলাম। দেওয়ার পর আমরা এই ইন্টারফেসে চলে আসব। এখানে এসে এখানে অসংখ্য সেটিংস আছে। আপনারা অনেকে সেটিংসগুলো সম্পর্কে জানেন, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান আপনাদের ভিডিওতে এই যে একটি পোল যোগ করুন, মানে আপনারা আপনাদের অডিয়েন্সকে বলতে পারেন যে ভিডিওটি কেমন লেগেছে, সেরকম কিছু কোশ্চেন রেখে দুটো উত্তর প্রশ্ন আপনারা রাখতে পারেন এখানে। এটা রাখা ভালো। এবং নিচের দিকে দেখছেন আপনার স্টোরি শেয়ার করুন, এই অপশনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। এতে করে কী হবে, আপনি রিলস পাবলিশ করার পর আপনার রিলটা কিন্তু আপনার স্টোরিতে যাবে, সেখান থেকেও কিন্তু অনেক ভিউজ পাওয়া যায় এবং রিলে অনেকটা লাইক, কমেন্ট বা ভিউজও বাড়ে।
তারপর আপনার যদি ইনস্টাগ্রাম আইডির সঙ্গে লিঙ্ক থাকে তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডির সঙ্গে লিঙ্ক করে নেবেন ভিডিওটা, যাতে ইনস্টাগ্রামে যায়। সেখানে গেলেও কিন্তু ভিউজ বা ফলোয়ার্সের পাওয়া যায় অনেকটা। তো তারপরে নিচে যে সেটিংসগুলো আছে এখানে লোকজনকে ট্যাগ করুন। আমরা অনেকে ট্যাগ করতে ভয় পাই, অ্যাকচুয়ালি ট্যাগ করা ঠিক নয়। তো অনেক ক্ষেত্রে যদি আপনি কাউকে ট্যাগ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার প্রোফাইল বা পেজে যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা আপনাদেরকে ফেস করতে হবে। তো ট্যাগ করতে চাইলে করতে পারেন, না করলেও কোনো ব্যাপার নেই। তো তারপরে নিচে থাকছে এআই লেভেল। তো অনেকে কিন্তু এটা অন করে দেয়, তো এটাকে কখনো অন করবেন না। যদি আপনার ভিডিওটা কোনো এআই অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি হয় বা এআই ভিডিও হয় তবেই এই অপশনটাকে অন করবেন, তাছাড়া এটাকে অন করার দরকার নেই। তার নিচে থাকছে প্লেলিস্ট। অবশ্যই আপনারা একটা প্লেলিস্ট তৈরি করবেন, কারণ প্লেলিস্ট তৈরি করা ভালো। প্লেলিস্ট তৈরি করলে কি হয়, আপনি একটা ভিডিও যখন ছাড়বেন সেই ভিডিওটা প্লেলিস্টে যদি যোগ করেন, সেখানে আপনারা যদি পরপর কন্টিনিউ এরকম 10, 20, 50টা ভিডিও এরকম প্লেলিস্টে অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে আপনার একটা ভিডিও দেখলে আরেকটা ভিডিও কিন্তু প্লেলিস্ট থেকে অটোমেটিক বন্ধুদের সামনে যায় এবং তারা কিন্তু সেই প্লেলিস্ট থেকে কিন্তু আপনাদের আগের যে পুরনো ভিডিওগুলো আছে সেগুলো তারা দেখতে পাবে এবং সেই ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ আসার সম্ভাবনা অনেকটা বাড়ে। তার নিচের সেটিংসটা হচ্ছে রিল বুস্ট করুন। তো এখানে রিল বুস্ট করার কোনো প্রশ্নই আসে না, কারণ রিল বুস্ট করতে গেলে আপনাদেরকে কিছু পরিমাণ খরচা করতে হবে, তো দরকার নেই রিল বুস্ট করা। তো তার নিচে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে, যে অপশনটার কথা আমি এতক্ষণ ধরে ভিডিওতে বলছিলাম, যে আমরা কিভাবে চেক করতে পারবো আমার যে এই যে ভিডিওটা যেটা আমি ছাড়ছি এখন, এই ভিডিওটাতে আমাদের কপিরাইট আসবে কি আসবে না সেই জিনিসটা আমরা এখান থেকে চেক করতে পারবো। এই সেই সেটিংস যেটা আমরা অন করে যদি এখন এই ভিডিওটাকে পাবলিশ করি, তাহলে আমাদেরকে 1 থেকে 3 মিনিট 5 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে কিন্তু দেখিয়ে দিবে যে আমার এই ভিডিওটাতে কপিরাইট আসবে কি না। তো আমি এই সেটিংসটাকে অন করে দিচ্ছি। এটাকে অন করার জন্য এখানে ট্যাপ দিলাম সেটিংসে। ট্যাপ দেওয়ার পর এই যে কপিরাইট সংক্রান্ত সমস্যা আছে কি না দেখুন, এই যে বিষয়টাকে আমরা এটাকে অন করে দেব। ভবিষ্যতে রিলের জন্য সেটিংস সেভ করুন। আপনি যদি চান যে পরবর্তী যে রিলগুলো আপনি পাবলিশ করবেন সেগুলোতে অটোমেটিক এই বিষয়টা যেন চেক সমস্যা আছে কিনা সেই বিষয়টা যেন তুলে ধরা হয়, সেটাও আপনারা করতে চাইলে নিচের এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক করে দেবেন। তো আমি একটা রিলের জন্য চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো বিশেষ করে, তো তার পরবর্তীতে আপনারা দেখে এটা করে নিতে পারেন। তো আমি প্রথম যে অপশানটা আছে সেটাকে অন করে দেবো। এখন এখানে আমি এটাকে অন করে দিলাম সেটিংসটাকে, দেওয়ার পর এখান থেকে এই যে উপরে হয়ে গেছে বা সাকসেস, আপনারা ইংলিশে একটু দেখে নেবেন কোনার দিকে এই অপশানটাকে এখানে টিক মার্ক করে দেবেন এখানে, তাহলে এখানে হয়ে যাবে বিষয়টা। তো আমি এখানে ওকে করে দিলাম। দেওয়ার পর কিন্তু আমার এই যে চালু করা আছে, এই যে দেখুন কপিরাইট চেক করার বিষয়টা কিন্তু আমার অন হয়ে গেছে। তো এইবার আমি এখান থেকে আরও একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার নিচে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন আরও সেটিংস দেখুন, এখানে আমি একটা ট্যাপ দিয়ে দেবো। এখানে ট্যাপ দিলে আমাদের সামনে আরও কিছু অপশন চলে আসবে এখানে। তো এর মধ্যে থেকে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন বা স্টার সেটআপ পেয়ে থাকেন সেটাকে এখান থেকে অন করে দেবেন। তাহলে আপনাদের ভিডিওতে স্টার অপশনটা বা কন্টেন্ট মনিটাইজেশন যদি পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে মনিটাইজেশনের আর্নিংটা কিন্তু এখানে শুরু হয়ে যাবে। তো তার নিচে এবি টেক্স না দেওয়াই ভালো। আমি এবি টেক্সটাকে সাপোর্ট করি না, কারণ এবি টেক্স করলে ভিডিও অনেক সময় দেখা যায় না, অনেক পরে এসে আমাদের প্রোফাইলে শো করে, অনেক লেটে হয় বিষয়গুলো। তো তার নিচে থাকছে গ্রুপে শেয়ার করুন। আপনারা রিলস পাবলিশ করার সময় রিলস বা ভিডিও আপনারা অবশ্যই গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপে শেয়ার করলে কোনো ক্ষতি নেই। যদি আপনার রিল ভালো হয় সেক্ষেত্রে আপনার রিলটা ভাইরাল হওয়ার চান্স থাকে এবং অনেক ফলোয়ার্স, নতুন ফলোয়ার্স বা লাইক কমেন্ট অনেক পাওয়া যায়। তো তার নিচে থাকছে প্রসঙ্গ যোগ করুন। আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে যায় সেই বিষয়গুলো এখান থেকে আমরা সেটিংস করে দিলে তাহলে ফেসবুক জানতে পারবে যে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি। আমরা ওখানে ট্যাপ দিলে এখানে কিন্তু আমাদের সামনে অসংখ্য ক্যাটাগরি আসবে। তো যেহেতু আমার মিউজিক ভিডিও তাই আমি এখান থেকে 3টে অপশন ট্যাপ করব। সেটা হচ্ছে মিউজিক ভিডিও, ডান্স বা নৃত্য, আর হচ্ছে কমেডি। তো যার ইংলিশে করা আছে তারা একটু ইংলিশে দেখে নেবেন এই 3টে বিষয়। যারা মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন এই 3টে বিষয় আপনারা সেট করতে পারেন। এখান থেকে 3টে ক্যাটাগরি কিন্তু আপনারা সেট করতে পারবেন, 3টের বেশি পারবেন না, হয় 1টা 2টো 3টে লাস্ট। তো আমি যদিও ভিডিওটাকে পাবলিশ করব এখানে আমি 3টে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে উপরে এই যে সেভ করুন এখানে একটা ট্যাপ দিয়ে দিলে এটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। যার পর আমার কিন্তু পুরো সেটিংসের কাজগুলো কমপ্লিট এখানকার। আপনারাও এভাবে পুরো সেটিংসগুলো একদম ওকে করে নেবেন। তারপরে উপরে এখানে থাকছে রিল সম্পর্কে বর্ণনা, মানে টাইটেল বা ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, এগুলো সব এখানে দিবেন। আমি
সিম্পলি কিছু টাইটেল লিখছি, লিখে তো এখানে হ্যাশট্যাগ আমি একটা ইউজ করছি। তো করার পর আমি এটাকে আমার পুরো ভিডিওর কাজ কমপ্লিট। এবার আরও একটা বিষয়, আপনারা যদি আপনাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে ভিডিওর যে আইকনটা দেখতে পাচ্ছেন মাঝখানে, এখানে ট্যাব দিলে আপনারা এখান থেকে ট্যাব দিয়ে আপনারা আপনাদের ভিডিওর যে টাইটেলটা সেটা কিন্তু আকর্ষণীয় করতে পারেন। আপনারা ওখানে ট্যাব দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচে যদি দেখেন যে গ্যালারি থেকে যোগ করুন, আপনারা চাইলে আপনারা এখানে ট্যাব দিলে আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। নিয়ে এসে আপনারা মনের মতন করে টাইটেল এখানে বানিয়ে সেই টাইটেলটাকেও আপনারা সেভ করতে পারেন। আবার যদি চান যে ভিডিও থেকেই আপনারা আপনাদের হচ্ছে থাম্বনেল অ্যাড করবেন, সেক্ষেত্রে এই যে বিষয়টা, এই যে জিনিসটা, এটাকে ডানে বাঁয়ে সরানোড়া করলে কিন্তু এদিকে করলে কিন্তু এখান থেকে আপনারা থাম্বনেলটা অ্যাড করে দিতে পারেন। তো আমি সিম্পলি এটাকে রাখছি, এখানে রেখে এটাকে এই যে উপরে কর্নার সেভ অপশনটা আছে এখানে সেভ করে দেবো। তো এখানে সেভ করলে আমার টাইটেলটাও সেভ হয়ে গেছে। আমার পুরো ভিডিও কিন্তু কমপ্লিট। এখানে পুরো সেটিংসগুলো আপনারা দেখে এখান থেকে করে নেবেন এইভাবে। তাতে করে কী হবে, পুরো সেটিংসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স এবং অনেকটা বেড়ে যায়, লাইক কমেন্ট শেয়ারও আসে। তো আমি এখান থেকে এখন সিম্পলি ভিডিওটাকে পাবলিশ করব, তাই এখন শেয়ার করুন। আমি এখানে শেয়ার অপশানে ট্যাপ দেবো, তাহলে আমার রিলসটা কিন্তু শেয়ারে হয়ে যাবে। তো দেখুন এখানে আমার রিলটা কিন্তু লোড হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে, আমি তারপরে দেখাচ্ছি এখানে কি আসে। তো আমার কিছুক্ষণ লোড নেওয়ার পর আমার ভিডিওটা কিন্তু এখান থেকে পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমার পাবলিশ হয়ে গেছে। দেখুন ভিডিওটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে উপরে একটা নোটিশ দিয়ে দিয়েছে। দেখুন এই যে কপিরাইট কন্টেন্ট, এখানে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছে কপিরাইট কন্টেন্ট ওয়াজ ডিটেক্টেড অন ইয়োর আপলোড, ফিক্স ইট ইন দ্য নেক্সট হাওয়ার টু। দেখুন আমাদেরকে এখানে কপিরাইট কিন্তু দিয়ে দিয়েছে। আমি যদি বিষয়টি আমার প্রোফাইলে গিয়ে দেখাই আপনাদেরকে, প্রোফাইলে আসার পরে এখানে যদি আমি আসি, এই যে এখানেও দেখুন ওই সেম একই নোটিশ আমাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। কারণ আমার এই ভিডিওটাতে কপিরাইট আসার কারণ হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটাকে চালিয়েছি সেই ভিডিওটা কিন্তু আমার অন্য একটা প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা, বা ওই ভিডিওতে যে মিউজিকটা আছে সেটা কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক নয়। তো আমরা এভাবে কিন্তু সেই সেটিংসটাকে অন করে দিয়ে আমরা যে কোনো মিউজিকে যদি ভিডিও বানাই, আমরা যদি সেই সেটিংসটাকে অন করে দিই, আমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিওটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম একটা নোটিশ দিয়ে দিবে এখানে যে আমার ভিডিওটাতে কপিরাইট আছে, কপিরাইট ক্লেম হবে। তো আমরা এই বিষয়টাকে এখন রিসলভ করব কিভাবে। এটাকে রিসলভ করার জন্য আমরা সাইডে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ দিয়ে দেবো। এখানে ট্যাপ দিলে আমাদেরকে ডিটেলসে এখানে দেখিয়ে দেবে ভিডিওটাতে কি প্রবলেম আছে। এই যে দেখুন আপনারা এখানে কি বলা আছে, এই বিষয়টা যদি আপনারা এখান থেকে দেখেন তাহলে এই জিনিসটি আপনারা ভালো করে বুঝতে পারবেন। এখানে বলা আছে কপিরাইট যুক্ত মিউজিক শনাক্ত করা হয়েছে, মানে আমার ভিডিওতে যে মিউজিকটি আমি ইউজ করেছি বা যে ভিডিওটি বানিয়েছে তার যে মিউজিকটা ইউজ করেছে সেই মিউজিকটার কারণে কিন্তু এখানে কপিরাইট ধরা হয়েছে। কোনো কপিরাইট হোল্ডার আপনার ভিডিও মিউট করে দিতে পারে একদমই। যদি সেই মিউজিক অনার চায় তাহলে কিন্তু ভিডিওর যে মিউজিকটা আছে সেটাকে কিন্তু মিউট করে দেবে। ফেসবুকে কিন্তু এটাই হয়, কোনো মিউজিক ভিডিওতে যদি কপিরাইট হয় সেই ভিডিওর কিন্তু মিউজিকটাকে মিউট করা হয়। আমি তার নিচে সুন্দর করে লিখে দেওয়া আছে সমস্যাটি সমাধান করতে আর 60 মিনিট সময় পাবেন, মানে আমরা 60 মিনিটের উপর কিন্তু সময় পাবো না, মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা বিষয়টাকে সমাধান করতে পারবো। সেই বিষয়টা কিন্তু উপরে দেওয়া আছে। দেখুন উপরে ভালো করে সুন্দর করে এই জায়গাটা যদি আপনারা পড়েন ভালো করে, তাহলে বিষয়টি আরও ভালো করে ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা যে এই ভিডিওর সমস্যাটা আমরা কীভাবে সমাধান করতে পারবো। আপনার রিল 1 ঘন্টার জন্য শুধুমাত্র আপনাকেই দেখানো হবে, যাতে রিলে কোনো সমস্যা থাকলে আপনি তা সংশোধন করতে পারেন। সমস্যাটি সংশোধন করা না হলে আপনার রিল আপনি যেমন আছে তেমনইভাবে দেখা যাবে, কিন্তু এই ভিডিওটা কিন্তু সাজেস্টে যাবে না। আর যদিও যায় তাহলে কিন্তু পরে বিষয়টি কিন্তু আরও সমস্যা জটিল হবে। সেই বিষয়টা কিন্তু আপনারা যদি নিচের দিকে দুটো অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখলে বুঝতে পারবেন। আপনারা এখানে দেওয়া আছে রিসলভ ইস্যু, আপনারা কিন্তু রিসলভ করতে পারেন। এবং তার নিচে দেওয়া আছে পাবলিশ, আপনারা যদি পাবলিশ করেন তাহলে বিষয়টি পাবলিশ করলে কি হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যদি পাবলিশ এখানে ট্যাপ দেই তাহলে দেখুন আপনার রিলটি অবিলম্বে অন্যদের দেখানো হবে। কপিরাইট চেকের সময় কোনো সম্ভাব্য সমস্যা শনাক্ত করা হলে আপনার ভিডিওর বিরুদ্ধে সংশ্লিষ্ট পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে আমরা যদি রিলটাকে পাবলিশ করি এত কিছু দেখার পরও জানার পরও, তাহলে কিন্তু আমাদের আইডিতে কিন্তু বা প্রোফাইলে বা পেজে কিন্তু সেই প্রবলেমটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তো আমরা এখানে ভিডিওটাকে পাবলিশ করব না, যেহেতু কপিরাইট ধরা পড়ে গেছে।
সেহেতু আমরা রিসলভে যদি ট্যাপ দিই আমাদেরকে কিছু অপশন দেখাবে। এখানে আমরা রিসলভে ট্যাপ দিলে আমাদেরকে এখানে দেখাচ্ছে দেখুন ডিলেট রিল, আমি ডিলেটও করতে পারি এবং তার নিচে একটা অপশন দেওয়া আছে আমরা এটাও বেছে নিতে পারি। তো আমরা এখানে কোনোটাতে হাত দেবো না, আমরা সরাসরি রিলটাকে এখান থেকে ডিলেট করে দেবো, কারণ ডিলেট না করলে পরবর্তীতে কিন্তু প্রবলেম হবে, সেটা কিন্তু ফেসবুক এখানে নিচে সুন্দর করে বলে দিয়েছে। এই ভিডিওতে কিন্তু অনেক বড় একটা পদক্ষেপ ফেসবুক নিতে পারে। তো আমরা রিসলভে ট্যাপ দেবো, দেওয়ার পর এটাকে সমস্যাটার সমাধান করব কীভাবে। আপনারা যদি কোনো একটা মিউজিক ভিডিও বানিয়ে থাকেন, সেই মিউজিকে যদি কখনো কপিরাইট আসে বা আপনারা এরকম আমার মতো ডুয়েট ভিডিও কোনো প্ল্যাটফর্ম থেকে যদি নিয়ে সেটাকে ডুয়েট করেন, আর সেই ভিডিওর যদি মিউজিক থাকে সেই মিউজিকটাকে আপনারা যদি না মিউট করে না এডিট করে ছাড়েন, এরকম যদি কপিরাইট আসে তাহলে সেই সমস্যাটার সমাধান কিভাবে করবেন। আমরা সিম্পলি সঙ্গে সঙ্গে ভিডিওটাকে এখান থেকে ডিলিট করে দেবো, রিসলভে ট্যাপ দেবো, দেওয়ার পর ডিলেট রিলে ট্যাপ দিলে এখান থেকে কিন্তু আবার ডিলেট রিল ট্যাপ দেবো, আমরা কিন্তু এখান থেকে আমাদের রিলটা ডিলেট হয়ে যাবে। তো এখান থেকে রিলটাকে ডিলেট করে দিব, ডিলেট করে দেওয়ার পর আমরা কি করব, এই রিলটাকে পুনরায় আপলোড করব কিভাবে, একটু অন্য প্রসেসে। তো বন্ধুরা আমরা রিলটাকে আবারও অন্য প্রসেসে আপলোড করব, তার জন্য প্লাস আইকনে ট্যাপ দিয়ে রিলে ট্যাপ দিলে আমরা সরাসরি গ্যালারিতে আসব। গ্যালারিতে আসার পর আমি এখান থেকে রিলটাকে নিয়ে নেব, নেওয়ার পর সোজা এখান থেকে যে রিলের মিউজিকটা আছে সেটাকে আমি সিম্পলি মিউট করে দেবো, দিয়ে এখানে অন্য একটা মিউজিক অ্যাড করব। তো মিউজিকটাকে অ্যাড করার পর আমি পুরো বিষয়টা দেখে দিচ্ছি। রিলটাকে নেওয়ার পর এখান থেকে একটা সেটিং পাবো আমরা, এখানে আসার পর এই যে অডিও যে সেটিংটা দেখতে পাচ্ছেন, এই অডিও সেটিংয়ে একটা ট্যাপ দিলে, অডিওতে ট্যাপ দেওয়ার পর এখানে মিউজিকের যে অপশনটা আসবে এখান থেকে দুটো অপশন পাবেন। এই উপরে যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে উপরে যে অপশনটা, এটা হচ্ছে রিলের অরিজিনাল যে মিউজিকটা থাকবে, যে ভয়েসটা থাকবে সেটা, এইটাকে আমরা এখান থেকে মিউট করে দেব। এটাকে মিউট করে দেওয়ার পর আমরা এখানে আবারও নতুন করে একটা মিউজিক অ্যাড করব, এটাকে এরকম করে টেনে মিউট করে দিলে এটা মিউট হয়ে যাবে মিউজিকটা। তো এখানে মিউজিক আবারও পুনরায় অ্যাড করব, যেহেতু আমরা অরিজিনাল মিউজিকটাকে এখান থেকে মিউট করে দিয়েছি। তো এখান থেকে আবার মিউজিক অ্যাড করার জন্য নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন মিউজিক যোগ করুন, এখানে একটা ট্যাপ দিয়ে দেবো। তো এখানে ট্যাপ দিলে আমরা সরাসরি মিউজিক লাইব্রেরিতে চলে আসবো, ফেসবুকের যত মিউজিক আছে এখানে পেয়ে যাবেন। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন বা মিউজিকে যদি লাইসেন্স পেয়ে থাকেন, তাহলে আপনাদের প্রত্যেকটা মিউজিকের নিচে কিন্তু দেখবেন যে রেভিনিউ শেয়ারিং লেখা থাকবে। তো আপনারা নিঃসন্দেহে মিউজিকগুলো ব্যবহার করতে পারেন, এখানে কোনো কপিরাইট আসবে না। কিন্তু হ্যাঁ, আপনারা মিউজিকগুলো ইউজ করলে আপনাদেরকে রেভিনিউ শেয়ার করতে হবে মিউজিক অনারের সঙ্গে। তো এটা করাই যায়, কোনো ব্যাপার নেই। এবং এখানে আপনারা আরও কিছু মিউজিক পেয়ে যাবেন, যেটা একটু স্ক্রল করলে নিচের দিকে এই যে রয়্যালটি মুক্ত, মানে রয়্যালটি ফ্রি, এই মিউজিকগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন। এখানে না কোনো কপিরাইট আসবে, না কোনো রেভিনিউ শেয়ার হবে। আপনারা চাইলে এই সমস্ত মিউজিক যেগুলো রয়্যালটি মুক্ত আছে, এই মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারেন, এখানে নো কপিরাইট এবং কোনো রেভিনিউ শেয়ারও হবে না। তাছাড়া যেগুলো মিউজিকের নিচে রেভিনিউ শেয়ার আছে, সেই সব মিউজিক যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে রেভিনিউটা শেয়ার করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা মিউজিক এখান থেকে নিয়ে নেব, নিলে সেই মিউজিকটা কিন্তু আমাদের ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলবে। তো আমি এখান থেকে মিউজিকটাকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর সরাসরি আমি নেক্সটে ট্যাপ করে দেবো। তো আপনারা দেখলেন আমি যে মিউজিকটা ওখান থেকে সিলেক্ট করলাম, সেই মিউজিকটা কিন্তু আমার ভিডিওতে চলে এসেছে। আপনারা এইভাবে যে ভিডিওর যে অরিজিনাল মিউজিকটা থাকবে সেটাকে মিউট করে ফেসবুক লাইব্রেরি থেকে একটা মিউজিক অ্যাড করে দেবেন, তাহলে আপনাদের ভিডিওতে যে মিউজিকটা থাকবে সেই মিউজিকে কোনো কপিরাইট আসবে না। তো আপনারা পুনরায় আবার এই ইন্টারফেসে আসার পর যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সেটিংসগুলো ওকে করে নেবেন এবং উপরে টাইটেল, হ্যাশট্যাগ এগুলো সব দেবেন। এখান থেকে ট্যাব দিয়ে আপনারা ভিডিওর যে থাম্বনেলটা আছে সেটাকে সিলেক্ট করে নেবেন, নিয়ে সরাসরি নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন শেয়ার, এখানে শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু এই কপিরাইটের ঝামেলাটা আর থাকছে না। তো আশা করি ভিডিওটি ভালো করে আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি একটু লং হয়েছে, তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন যে এই যে ফেসবুকের যে নতুন আপডেটটা বা নতুন সেটিংসটা আপনাদের কেমন লেগেছে। আমরা এই সেটিংসটার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানতে পারছি যে কপিরাইট আসবে কি আসবে না, সেটা আমরা চেক করে নিতে পারছি। তো আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে।